মারতে মারতে মৃত্যু পথযাত্রী বানানো মানুষটা শেষ পর্যন্ত ফিরে আসতে পারল না। সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন ভারোয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম শিকদার। মঙ্গলবার রাতেই জানাজার পর তাকে দাফন করা হয় গ্রামের বাড়িতে। শোকে স্তব্ধ পরিবার বলছে সব শেষ হয়ে গেছে তাদের। পৃথিবীটা সবেমাত্র বুঝে ওঠা রহিম শিকদারের মেয়েটা বড় আকুতি জানিয়ে বলছে বাবার খুনিদের ফাঁসি চাইছে। আশ্রয়স্থল হারিয়ে ব্যাকুল হয়ে ওঠা স্ত্রীও বলছে দ্রুত শাস্তি চান অপরাধীদের। আমার আব্বুকে যারা মারছে তাদের আমি ফাঁসি চাই। তারা আমার আব্বুকে হত্যা করছে আমাদের কাছ থেকে, তারা আমার আব্বুকে কেড়ে নিছে। আমার ছোট ভাই বোনদের কাছ থেকে আমার আব্বুকে কেড়ে নিছে। আমি তাদের কাছ থেকে ফাঁসি চাই, আমি বিচার চাই। তারেক রহমান তো আমি বিচার চাই। জামাত শিবিরের মাইন্ডে নেতা কর্মী সকলে আসামিরে তুই যা উপায় ওরা হত্যা করছে। জানা যায় ছোট ভাইয়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই ভারোয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান। আর ভাইয়েরা ওনারা বেগুনে তার মাপ দিয়ে দিয়েন না, আর ভাই লাখ লাখ টাকা করিবেন আল্লাহ জন্য আর ভাইয়ের ব্যস্ত আমি পরিবার ও স্থানীয়দের দাবি গত রোববার সন্ধ্যায় জ্যাঠাতো ভাই জাহেদকে মারধরের খবর পেয়ে এগিয়ে গিয়েছিলেন রহিম শিকদার। পরে হামলাকারীরা রহিমের উপর আক্রমণ শুরু করে। এক পর্যায়ে মারতে মারতে মাটিতে শুয়ে দেওয়া হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমান রহিম। বিএনপি নেতাকর্মীদের দাবি হামলায় নেতৃত্ব দেওয়া আব্দুল্লাহ নোমান জামায়াত ইসলামীর নেতা। তিনি কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের লাইট হাউস ফাতেরগোনা ইউনিট জামায়াতের সভাপতি। দেখতে গেছে আমার চাচুকে নিয়ে আসতে গেছে, এই অবস্থায় ওরা গিয়ে আবার কি করছে, আমার ওরা 3 জনকেও মারে দিছে। মানে কেস দিয়ে মারছে এখানে, দা দিয়ে মারছে এখানে, তারপরে একটা হাত ভেঙে ফেলছে। সবচেয়ে ভয়ঙ্কর যে সে সবচেয়ে যে আব্দুল্লাহ, হ্যাঁ জামাত শিবির করে, জামাত শিবির এই আব্দুল্লাহ ক্ষমতার বলে মানে তোমার ওই সরকার যাওয়ার পরে, বেশি সরকার যাওয়ার পরে ও একদম জামাত শিবিরের নাম দিয়ে বুঝছেন, এখন ও একদম সন্ত্রাস হয়ে গেছে। দেশীয় অস্ত্র সবার হাতে, আপনার এবং পিস্তল সহকারে ওরা হামলা করে। এদিকে জামায়াতের দাবি আব্দুল্লাহ নোমান তাদের কেউ নয়, তার সাথে জামায়াতের সম্পর্ক নেই। তারাও হত্যাকাণ্ডে বিচার চান। এই ঘটনায় জামাতকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। কোনো হত্যাকাণ্ডই কাঙ্ক্ষিত নয়। আমরা আব্দুর রহিম হত্যাকাণ্ডে কারা জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে হামলাকারী নোমানকে নিজ দলের নয় বলে অস্বীকার করে বক্তব্য দেওয়ার পরপরই উত্তাল হয়ে ওঠে কক্সবাজার। মধ্যরাতে জেলা বিএনপির কার্যালয় থেকে তাৎক্ষণিক মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কের বাজারঘাটা পর্যন্ত গিয়ে পুনরায় পুরাতন শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিএনপি নেতারা বলছেন শহর জামায়াতের আমির হামলাকারীকে নিয়ে মিথ্যাচার করছেন। হামলাকারী স্বয়ং তার নিজের কর্মী, যার প্রমাণ ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। আজকে একজন আমির বক্তব্য রেখেছেন, উনি ছাত্র শিবির কিংবা জামাতের কেউ না। আপনারা বিভিন্নভাবে আপনারা ফেসবুকে দেখতে পাবেন, ওনার সাথে অনেক ছবি আছে, আমরা সেটা দেখেছি। আমরা গণতান্ত্রিক দল, সেখানে আমরা আন্দোলনে যাচ্ছি না। আমরা প্রশাসনকে বলবো 24 ঘন্টার মধ্যে প্রকৃত আসামিদের যদি গ্রেফতার করা না হয়, তাহলে আমরা বিএনপির সাথে সিনিয়র নেতাদের বসে আমরা কঠোর থেকে কঠোরতম আমরা আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। আমরা আমাদের ভাইকে যে বা যারা খুন করেছে, আমরা চাইলে তাদের শিকড় আমরা উৎপাদন আমরা করতে পারি শর্ট সময়ের মধ্যে, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিব না। আপনারা যারা ফেসবুক দেখেছেন আজকে সারাদিন, গতকালকে থেকে ফেসবুকে ভাইরাল, তিনি জামাতের ছবি আছে 12 নম্বর ওয়ার্ড থেকে মিছিল করতেছে, ছবি দিয়েছে, অনেকে হচ্ছে তার ভিডিও ফুটেজ দিয়েছে। এটা হচ্ছে দুঃখজনক। একটা মানুষ মিথ্যা কথা বলে 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 এইরকম মিথ্যা কথা কখনো আমরা শুনি নাই। উবাইদুল কাদের একরকম মিথ্যা কথা বলতো, উবাইদুল কাদের ইন্ডিয়াতে চলে গেছে, তবে এখন বাংলাদেশের মাটিতে আরেক উবাইদুল কাদের তৈরি হচ্ছে কক্সবাজারে। বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলছেন, হামলাকারী যে জামায়াত নেতা সেটার নতুন করে প্রমাণের কিছু নেই।
বিএনপি দৃষ্টান্তমূলক শাস্তি চায় অপরাধীদের। কেরালা জামাত ইসলামত আইসিও ও তা আওয়ামী লীগের তারা যেহেতু জানি কেরালা জামাত ইসলামের আমির বানাইয়ে ইয়ানো না জানি তবে আহ্বান জানাই তাই সারা নগরী অনারা ওরে বলে পরিগণ হতো ইয়ানারা আহ্বান তাই অনারা হতে লাগতে ও দল নগরে বলি কিন্তু ফেসবুকের সার্টিফিকেট কেউ যে দল করে প্রমাণ আছে। এদিকে পুলিশ বলছে ইতিমধ্যে হত্যায় অভিযুক্ত হিসেবে মিজান নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। যে 1 নম্বর আসামি এই ঘটনায় জড়িত, যে মারপিটের সাথে জড়িত এবং পরে মারা গেল, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যে তার নাম মিজান, তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং সেও সামান্য আহত হয়। তাকে চিকিৎসা করিয়ে পুলিশ হেফাজতে ট্রিটমেন্ট করে তাকে পুলিশ গ্রেপ্তার করে। একটা মানুষকে প্রকাশ্যে মারতে মারতে মেরে ফেলা হলো, তারপর শুরু হলো দোষারোপ আর অস্বীকারের রাজনীতি। মাঝরাতে উত্তাল শহরও একসময় শান্ত হয়ে যাবে, কিন্তু রহিমের অবুঝ সন্তানরা কি সঠিক সময়ে বাবা হত্যার উপযুক্ত বিচার পাবে? শেহাব আবরার, পেনোয়া নিউজ। আর